প্রাণ হাতে হিন্দু রিফিউজিরা মুর্শিদাবাদ থেকে এসে ঠাঁই নিয়েছেন মালদার বুকে। ঠিক মতো খাবার পাচ্ছেন না ত্রাণ শিবিরে, সেই অসহায় মানুষদের পেটে খাবার জোগাতে ত্রাণ নিয়ে হাজির হন বহরমপুরের বিজেপি বিধায়ক। কিন্তু প্রশাসনের কাঁটা গলায় এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে ত্রাণ পৌঁছতে পারেন বিধায়ক। দুধ আছে, মাছ আছে, ডিম আছে, গুড় আছে, পেঁয়াজ আছে, আলু আছে, অনেক প্রচুর বস্ত্র আছে, মুড়ি আছে। এগুলো নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। প্রথমে আটকে ছিল ওইখানে, আটকানোর পর বিডিও সাহেব এসে অনেক কথা বলার পর আমাদের বিধায়ক এসছে, বহরমপুরের যে বিধায়ক সাহেব সুব্রত মৈত্র, ওনার নেতৃত্বে টোটালটা এসছি আমরা। ওখানে আটকে দিয়েছে। ওখানে আটকানোর পর এখান থেকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা, সকাল থেকে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত ঢোকানোর কোনো নামই না। কতক্ষণ দাঁড়িয়ে আছে? অনেকক্ষণ, মোটামুটি প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে। অর্থাৎ রাজ্য সরকারের দায়িত্বের বদলে দেখা গেল রাজনীতির নাটক। গরমে ঘেমে নেই রোদে দাঁড়িয়ে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ও তার লোকজন, অথচ রিফিউজি শিবিরে ঢুকতে পারেনি ত্রাণের গাড়ি। দুধ আছে, হ্যাঁ, বাচ্চাদের জন্য নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে না? এই কি প্রশাসন? আরে আমরা হিন্দুর পাশে দাঁড়াবো না? সব থেকে বড় ব্যাপার, আমরা এসেছি হিন্দুদের সাহায্যে, হিন্দু ভাই ভাইতে। আমাদেরকে মনে হচ্ছে যে আমরা আফগানিস্তান থেকে চলে এসেছি। পুলিশের দরকার ছিল যখন হিন্দু ভাই বোনেরা মরছিল, যখন আমাদের দুটো ভাই দাদাকে কেটে দেওয়া হলো, তখন পুলিশ ছিল না। একটা সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কিও হয় বিধায়কের। নিরীহ হিন্দু রিফিউজিদের পেটে লাথি মেরে এ কোন রাজনীতি? তৃণমূলের যে এমএলএ আছেন, সেই তৃণমূলের এমএলএ এর ইনস্ট্রাকশনে এখানকার বিডিও এবং এসডিও তারা আজ থেকে এই নিয়মটা চালু করেছেন। একদিকে যখন এই চিত্র, অন্যদিকে তখন মুর্শিদাবাদে স্বেচ্ছাসেবী সংগঠনকে ত্রাণ নিয়ে যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে উচ্চ আদালত। রিপাবলিক বাংলা। রাজ্য সরকারের ব্যর্থতায় আশ্রয় খুঁজে না পেয়ে মুর্শিদাবাদের ঘরহারারা এবারে রাজভবনে ভিটে হারাদের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার। চোখের জলে রাজ্যপালের কাছে জানালেন যন্ত্রণার কথা। রাজ্যপালের দুয়ারে ঘর ছাড়াদের হাহাকার, হাড়হীন ঘটনার বর্ণনা দিলেন তারা। বুধবার একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত রাজীব কুমারের কাছে গিয়েছিলেন তারা। ভবানী ভবনে তাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। কিন্তু রাজ্য পুলিশের ডিজির কথায় একানাও আশ্বস্ত হতে পারেননি সুকান্তরা। অগত্যা এবার ঘরহারা অত্যাচারিত মুর্শিদাবাদের হিন্দু পরিবারগুলিকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে সুকান্তরা। রাজ্যপাল জিভি আনন্দ বোসের কাছে তুলে ধরেছেন মোট 5টি দাবি। এক নম্বরে হচ্ছে বিএসএফ ক্যাম্প। এনারা বলেছেন বিএসএফ ক্যাম্প সবার আগে স্থায়ীভাবে সেখানে রাখতে হবে, কারণ এই বাড়িগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, আমরা সেই বাড়িগুলো এবং দোকানগুলো আবার তৈরি করে দেওয়ার কথা বলেছি। আমরা 5 লাখ টাকা করে পরিবার পিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি এই হিন্দু পরিবারগুলোকে। প্রত্যেক ফ্যামিলিতে একটি করে পার্মানেন্ট গভর্নমেন্ট জব দেওয়ার আমরা দাবি জানিয়েছি, এবং যারা দোষী তাদেরকে আইনের সামনে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছি।
মুর্শিদাবাদ কেন একবারও যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, সেই প্রশ্ন করেছেন সুকান্ত। উনি যাচ্ছেন না কেন? ওনার তো যাওয়া উচিত। উনি মুয়াজ্জেমদেরকে নিয়ে এখানে মিটিং করছেন, ইমামদেরকে নিয়ে মিটিং করছেন, আর ওখানে যাওয়ার জন্য ওনার অসুবিধা হয়ে যাচ্ছে। উনি তো সেকুলারিজমের বড় নেত্রী আমাদের। উনি যাবেন, সমস্ত তো সব সেকুলার ওনার ভাইয়েরা সব নাকি চুপ হয়ে যাবে, দুধেল গায়। মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্য অপেক্ষা করছেন ক্ষতিগ্রস্তদের আত্মবিশ্বাস ফিরে আসা। একবার শুনুন মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য। যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা, সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে, এখনই আমি যাওয়া মানে, তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। জানমাল বাঁচাতে যারা নিজের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন, হারিয়েছেন প্রিয়জনদের, তাদের কি কোনো দিন আপনার প্রশাসনের ওপর বিশ্বাস ফিরে আসবে? সেখানে গেলে হয়তো মানুষের ক্ষোভের মুখোমুখি হতে হবে মমতাকে। আসলে সেই ভয়ই কি মুর্শিদাবাদমুখী হতে চাইছেন না মাননীয়? মণিপুর কিংবা হাতরাস ছুটতে পারে আপনার দলের প্রতিনিধি, অথচ নিজের রাজ্যে যেতে এত ভয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।